সাউথ আফ্রিকাকে হারিয়ে নেদারল্যান্ডস বাংলাদেশকে যে স্বপ্ন দেখিয়েছিল সেমিফাইনালে যাবার সেই স্বপ্ন নিমিষেই দুঃস্বপ্নে পরিণত করে দিলেন আম্পায়ার। মূলত সাকিবের এমন আউটের পরেই ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। আসলে কি সাকিব আউট ছিলেন? আম্পায়াররা কেন বারবারই বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেন? নাকি এর পেছনে আছে অন্য কোনো কারণ? ভারতের বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব আকাশ চোপড়া সাকিবের আউট নিয়ে বিস্ময় প্রকাশ করে টুইটারে লিখেছেন, সাকিবের ব্যাট মাটি স্পর্শ করেনি, ব্যাটের ছায়া দেখলেই সেটা নিশ্চিত বোঝা যায়। কিন্তু প্রতিটা রিপ্লেতে দেখা যাচ্ছিল তার ব্যাটের সাথে কিছু একটার স্পর্শ লেগেছে এবং সেটা বল ছাড়া আর কিছুই না। শাদাব খানের সেই বলটি তার ব্যাটে লেগে পায়ে লাগার পরেই আম্পায়ার সেটাকে আউট হিসেবে চিহ্নিত করেন। কিন্তু সাকিব তখনও বিশ্বাস করতে পারছিলেন না। লড়াকু মানসিকতার সাকিব মাঠ ছেড়ে যেতে চাচ্ছিলেন না কোনোভাবেই। শেষমেশ আম্পায়ারের সাথে কথা বলতে গেলেও কোনো লাভ হয়নি আর। বাংলাদেশের বিপক্ষে এমন একটি সিদ্ধান্তে যার পরনায় বিরক্ত হয়েছেন নেটিজেনরা। ভারত বাংলাদেশ ম্যাচে আম্পায়ারদের পক্ষপাতিত্বের ক্ষত মুছতে না মুছতেই যেন আরেকটা বড় আঘাত পেল টাইগাররা। ক্রিক ট্রেকার নামের একটি ক্রীড়া সংবাদ মাধ্যম ঘটনাটিকে আখ্যায়িত করেছেন আম্পায়ারদের ওয়ান অফ দ্য ওর্স্ট ডিসিশনস তথা অন্যতম একটি বাজে সিদ্ধান্ত হিসেবে। এমনকি ইনিংস ব্রেকের সময় বোলার সাদাব হোসেনকে জিজ্ঞাসা করা হয় সাকিব আল হাসানের আউটের ব্যাপারে। তিনি সরাসরি জবাব না দিয়ে বলেন, যেহেতু সাকিবের এলবিডব্লিউটা আম্পায়াররা আউট হিসেবে সিদ্ধান্ত নিয়েছেন তাহলে এটা আউটই হবে হয়তো। কিন্তু কেন এমন কাণ্ড? মাঠের ডিসিশন ভুল হতে পারে তাই বলে ডিআরএসও ভুল হবে? তাহলে কি এই ভুল ইচ্ছাকৃত? আইসিসি কি তাহলে আবার একটি ভারত পাকিস্তান ফাইনাল চাচ্ছে? এজন্য কি তারা আগের ম্যাচে ভারতকে জেতানোর জন্য সকল চেষ্টা করে এবার পাকিস্তানকে জেতাতেও মরিয়া হয়ে উঠল? ভারত পাকিস্তান ম্যাচ মানেই বেশি দর্শক, বেশি আয়, তাহলে আইসিসি কি তার সকল মনোযোগ ব্যবসার দিকে নিয়ে যাচ্ছে? এই আলোচনায় এখন সরগরম ক্রিকেট পাড়া। আইসিসি কি এর জবাব দিতে পারবে? অ্যাডিলেইড ওভালের প্রেস বক্স এবং কমেন্ট্রি বক্সেও ছিল বিস্ময়। ধারাভাষ্যকর তো কোনো রাগঢাক না রেখেই বলে দিয়েছেন ব্যাট মাটির অনেক ওপরে ছিল, কাজেই ওটা ব্যাটের সাথে মাটির সংঘর্ষ নয়। বিস্মিত খোদ পাকিস্তানের সাংবাদিকরাও। কেউই ঠিকঠাক বুঝতে পারছেন না কেন সাকিবকে আউট দেওয়া হলো। এর আগে ভারতের বিপক্ষে ম্যাচেও আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্টি ছিল বাংলাদেশের। ফেক ফিল্ডিং সত্ত্বেও 5 রান না পাওয়া, বৃষ্টির পর দ্রুত খেলা শুরু করে দেওয়া ছিল আপত্তি। ভারতের বিপক্ষে 5 রানের হারের পরও বাংলাদেশের সেমিফাইনালের আশায় বেঁচে ছিল। অ্যাডিলেইড ওভালে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সহজ জয় তুলনায় নেদারল্যান্ডসের জয়ে তো বাংলাদেশ পাকিস্তান ম্যাচটা হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়ার্টার ফাইনাল। যে দল জিতবে তার জন্য নিশ্চিত হবে সেমিফাইনালের টিকিট। কিন্তু শেষ ম্যাচ হেরে বিদায় নিতে হলো টাইগারদের। এখানে দায়টা যেমন ক্রিকেটারদের রয়েছে তেমনই দায় রয়েছে আম্পায়ারদেরও। ক্রিকেটারদের হয়তো বিচারের সম্মুখীন করা যাবে, আম্পায়ারের বিচার করবে কে?